ইভিএম কিনে রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকার বেশি নষ্টের অভিযোগে ইসির ৩ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় শুনানি শেষে সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর করেছেন আদালত। ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনের আগে ১.৫ লাখের বেশি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কেনে নির্বাচন কমিশন। পরবর্তীতে রাতের ভোটের আখ্যা পাওয়া সেই নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে আওয়ামী লীগ। সাবেক প্রধান নির্বাচন কমিশন KM নুরুল হুদার সময় ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে কেনা সেসব ইভিএমের মান নিয়ে তখনই প্রশ্ন ওঠে। গেল জানুয়ারিতে ইসিতে দুদকের অভিযানে পুরো গোমর ফাঁস হয়। দেখা যায় অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর। হদিস মেলেনি অন্তত ১৬০০ ইভিএমের। নির্বাচন কমিশনের তৎকালীন টেকনিক্যাল শাখায় কর্মরত ৩ কর্মকর্তাকে বুধবার ২ ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে দুদক। বলতে পারবো না। আপনি তো সিস্টেম ফাংশনালিটি নিয়ে যদি বলেন আমি অনেক উত্তর দিতে পারবো। কি ঠিক ছিল, মানে এটা কি আসলে বাংলাদেশের জন্য উপযোগী ছিল কিনা, ভোটের জন্য উপযোগী? এটি আসলে একটি বড় মেশিন, এটি ঠিক আছে, টেকনোলজি ভেরিফাই করতে পারতো। এটি আমি কিন্তু আসলে বলি কি, আমি পুরো সময়টাই আমি টেকনিক্যাল পার্টে ছিলাম। হ্যাঁ, এটা কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, ফিল্ডে কিভাবে ট্রেনিং হবে, কিভাবে লোকজন ব্যবহার করবে, এই অংশটুকু অপারেশনাল পার্টে ছিলাম। সো প্রাইসিং কি, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে কি হচ্ছে, এগুলো আমাদের একদমই জানা ছিল না। জিজ্ঞাসাবাদে কি কি অসঙ্গতি উঠে আসলো সে বিষয়ে কোনো কথা বলতে চায়নি সংস্থাটি। আপনারা যে প্রশ্ন করেছেন সেটার ক্ষেত্রেও আমার জবাব একই, যে এটা আমাদের অনুসন্ধান এবং তদন্ত দলের রুটিন কাজ। এদিন রাষ্ট্রদ্রোহিতা ও নির্বাচনে অনিয়মের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর করেন আদালত। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।